আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সীসার কড়াইগুলো কিভাবে একেবারে পরিষ্কার করা যায়। এজন্য আমি এরকম একটা কড়াই নিয়েছি। আমার এই কড়াইটা আমি আজকে প্রায় 7-8 বছর থেকে ব্যবহার করতেছি। তারপরে একটা চাকু নিয়ে কিনারের কড়াইয়ের পাশে যে ময়লাগুলো আছে ওগুলো চাকু দিয়ে এরকম করে ছেঁচে উঠিয়ে নেব। চাকু দিয়ে সহজেই ময়লাগুলো উঠে যাবে, কিনারের ময়লাগুলা। তারপরে আমি নিয়ে নিয়েছি মেইন যেই উপাদানটা, সেটা হলো একটা শিরিষ কাগজ। শিরিষ কাগজ আমি এখানে 25 টাকার শিরিষ কাগজ কিনে এনে এরকম এক টুকরো নিয়েছি। টুকরো করে নিয়ে টুকরোটা দিয়ে ঘষে কড়াইটা পরিষ্কার করে নেব। দেখেন কীরকম কালিগুলো উঠতেছে ভিতর থেকে, ডলার সাথে সাথেই উঠতেছে। কিন্তু এভাবে আমি 6-7 মিনিটের মতো ঘষে নেব। আর একবার ঘষেই যে একেবারে পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু না। আমি একবার ঘষে আপনাদেরকে দেখাচ্ছি আমার কড়াইটা কেমন হয়েছে। এভাবে আরও 2-1 দিন ঘষলে, 2-3 দিন ঘষলে একেবারে সাদা হয়ে যাবে। তখন আর কোনো কালো দাগ থাকবে না। আমি বলবো না যে আজকে ঘষলেই, একদিন ঘষলেই একেবারে সাদা হয়ে যাবে, এরকম হবে না। 2-3 দিন ঘষতে হবে আর প্রতিদিন পরিষ্কার করে নিতে হবে, তাহলে পরিষ্কার থাকবে আর কালো হবে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি 7 মিনিটের মতো ঘষে নিয়েছি আর দেখেন কত কালি বের হয়েছে। আমার হাত পুরো কালি হয়ে গিয়েছে। এইভাবে ঘষে আমি কালিগুলো উঠিয়ে নিচ্ছি। সাত মিনিটের মতো আমি ঘষে নিয়েছি। শুধু একটা শিরিষ কাগজ হলেই চলবে, আর কিছু লাগবে না। তারপরে আমার ঘষা হয়ে গেলে আমি একটা তার দিয়ে একটু ডলে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি তার দিয়ে ডলে ধুয়ে নিয়েছি। তারপর দেখাচ্ছি যে আগে কেমন ছিল আর কড়াইটা এখন কেমন হলো। এভাবে যদি আমি আরও 2-1 দিন ঘষি তাহলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর একদম সাদা হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।